গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমি সুপ্রিয়া, তোমার হচ্ছে সুপ্রিয়ার লাইফ, যে কিনা নদীয়ার বাতকুল্লার ছোট্ট একটি শহরে থাকে। সো গাইজ, আজকে সোমবার, এখন বাজে প্রায় নটা এখনও বাজেনি, 5 মিনিট 10 মিনিট মতন বাকি আছে, ঠিক আছে। সো আজকে সোমবার, ঘুম থেকে উঠে পড়েছি কিছুক্ষণ আগে। অ্যাকচুয়াল কী বলতো, এখন কাজের পরিস্থিতি সবারই একটুখানি কী বলবো, মানে ডাউন, ঠিক আছে। সো কাজ কাম নেই বললেই চলে, খুবই কম। তো তার জন্য লেট লেট করে ঘুম থেকে উঠছি, ঠিক আছে। এই জন্য তোমরা আমাকে ডেলি ভিডিও পোস্ট করতে দেখছো, ঠিক আছে। তা নাহলে কাজের প্রেশার থাকলে হয় না, সত্যি কথা বলছি। তো যাই হোক, এত স্টোরি আমি শোনাতে চাইছি না। এই যে ঘাম হচ্ছে, মানে গরম এত পড়ছে না, বলার মতন না, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে সোমবার ব্লগটা শুরু করেছি। তোমার একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ো। এই যে এই কাপটা আমি অনেক বছর আগে কিনেছিলাম, ঠিক আছে। তো আগে ডেলি ইউজ করতাম। তো দেখো, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আগে এই কাপটা আমি ডেইলি ইউজ করতাম, ঠিক আছে। মানে যাই খেতাম না কেন, তখনই এই কাপটার মধ্যে খেতাম। দেখো, একটা ছবি আঁকা আছে। সো এটাই লাস্ট না, আমার অ্যাকচুয়াল এই সমস্ত জিনিসপত্রের খুব শখ, ঠিক আছে। মানে ধরো কাপ, ঠিক আছে, মগ, বোতল, গ্লাস, মানে এই সমস্ত জিনিসপত্রের প্রতি আমার ভীষণ একটা অবসেশন আছে। তো অনেক আগে এটা কিনেছিলাম, ডেলি ইউজও করতাম, মাঝে ওটাকে বন্ধ করে দিয়েছিলাম কারণ ওটা টাইম পেতাম না। সো এই গরমের মধ্যে আমি ঘামছি, তার মধ্যে আমি চা খাচ্ছি। এর মধ্যে চা রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে বেশ অনেকটা পরিমাণে। তো শীতের টাইমটা এর কোয়ান্টিটিটা আরও বেড়ে যায়, ঠিক আছে। আমি জানি গরমের মধ্যে অনেকেই চা মানে না মানে অ্যাভয়েড করেই চলছো, বাট কিছু করার নেই। যারা চা ভালোবাসে, চা কফি আড্ডা আড্ডা, কালকে রাতে একটুখানি কফি বানিয়েছিলাম, ঠিক আছে। সেই ভিডিওটা আমি এখন এডিট করিনি, পোস্টও করিনি। তো আজকে কিছুক্ষণ পরেই করে দেবো, কারণ এখন ভিডিওটা এডিট করতে বসবো, ঠিক আছে। সো যাই হোক, চলো এই চাটা এনজয় করি আর ভিডিওটা এডিট করি, পোস্ট করি। তোমরা তো দেখতে পারবে না, তাই না? তো চলো, যাই হোক। আর হ্যাঁ, তার থেকে বড় কথা, আজকে আবার যেহেতু কালকে বৃষ্টি হয়নি, গাছগুলোতে একটু জল দিতে হবে। সো অনেক কাজ রয়েছে, একটুখানি সেরে আসি, তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে। চলো। সোমবার দেখতে পাচ্ছ, এগেন এগেন আজকে আবার ভিন্ডি ভাজা, ঠিক আছে। দেখো, আরও জিনিস আছে, দেখাচ্ছি, দাঁড়াও। আর এখানে কষা হচ্ছে সয়াবিন আর আলু। এটা যেটা এখন কষা হচ্ছে, আর গাইস এই আরও একটা সবজি। আর গাইস এই যে সয়াবিন কষা, যেরকম মাংস কষা হলে ঠিক এক পিস চলে আসে আমাদের হাঁকছে, সেরকমই সয়াবিন কষা। দেখো, আর এদিকে এটা হয়ে গেছে, তাই এর মধ্যে জল দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা আবার কিছুক্ষণ একটুখানি মানে কুকড হবে, তারপরে আবার এটাকে নামিয়ে নেওয়া হবে। কেন বলো তো, এই যে সয়াবিন নিয়ে এসেছি, মা হচ্ছে গিয়ে সয়াবিন রান্না করছে। তো সয়াবিন কষিয়েছে আর কি মশলা দিয়ে, সেটা আমাকে দিয়েছে। একটা কথা ক্লিয়ার করা ছিল, সেটা হচ্ছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, শর্ট ভিডিও, পুনিত মোড়ের ওপরে, ঠিক আছে। কিছু পাবলিক কিছু না বুঝেই, ঠিক আছে, আমাকে কমেন্ট করেছে যে সবার পেছনে লাগে আমি লেগে বেড়াই, ঠিক আছে। আরে বেলবুদ্ধিগুলো, একটু ভালো করে ভিডিওটা দেখো, একটু বোঝার চেষ্টা করো। আমার তো মনে হয় তুমি জানোই না যে বিষয়টা কী হয়েছে, ঠিক আছে। তো আমি কারোর পেছনে লাগিনি, ওটা একটা ঘটনা, ইনসিডেন্ট ঘটেছে, সেটা আমি জাস্ট বলেছি। আমার খেয়ে দেখি কাজ নেই, লোকের পেছনে লেগে বেড়াবো, ঠিক আছে। সো প্লিজ কমেন্ট করার আগে একটুখানি নিজের মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, ঠিক আছে, তাহলে ভালো হবে। তো যাই হোক, প্রচণ্ড গরমে আমি ঘেমে যাচ্ছি, আমি এখন সয়াবিনটা খাবো। আর একটা কথা, কালকে আমি একটা মানে বিশাল একটা মহৎ কাজ করেছি, ঠিক আছে। সেটা তোমাদের একটুখানি বলি। কালকে রাত্রেবেলা যখন দেখলে তো কফি, তুমি যারা ভিডিওটা দেখেছো না আমি জানি না, যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। কালকে রাত্রে আমি একটুখানি কফি বানিয়েছিলাম, ঠিক আছে। অন্যদিন কী হয় যে মানে ধরো মানে গরুর দুধ নেওয়াই থাকে, সেটার থেকে আমাদের আর কি এখানে বাড়ির উপরে দুধ দিতে আসে, ঠিক আছে। তো সেটা নিয়ে আমরা কফি টফি বানাই, সেটা কোনো প্রবলেম হয় না। কালকে দুধ ছিল না, তো প্যাকেটের যে গরুর দুধগুলো হয় ওটা কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে গরম জলের মধ্যে দিয়ে তারপর তো ওটাকে মানে গলিয়ে তারপর তো কফিটা বানাতে হবে। আমি কী করেছি বলো তো, চা যেরকম বানাই সেরকম, মানে আমার মাথায় নেই, ভিডিওর চক্করে আমি সব ভুলে গেছি, ঠিক আছে। জল দিয়েছি, তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে তারপরে ওর মধ্যে গরুর দুধটা অ্যাড করেছি। স্বাভাবিক কী হয়েছে, পুরো ছানা হয়ে গেছে। তো এই জিনিসটা আমার কালকে ভীষণই খারাপ লাগছিলো, কারণ এত মানে ইচ্ছা ছিল, মানে এত আশা ছিল বলতে পারো যে সুন্দর করে কফিটা বানাবো, সবাই মিলে খাবো। বাট লাস্ট মিনিশে আমি ছাড়া আর কেউই খেতে পারিনি, কারণ পুরো ছানা হয়ে গেছিলো। আর একটুখানি দুধ মানে বেঁচেছিলো প্যাকেটের মধ্যে, ওইটুকু দিয়ে আমি পরে কফি বানিয়ে ফেলেছিলাম, ঠিক আছে। তো তোমরা আমার মতন এই ভুলটা করো না। জল দেবে, জলটা ভালো করে ফুটবে, তারপরে ওর মধ্যে দুধটা অ্যাড করবে, পরে গিয়ে চিনি দেবে, ঠিক আছে। তাহলে আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি এটুকু জানলাম, কালকে এক্সপিরিয়েন্স করলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছুই না। দেখো ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি। চলো সয়াবিনটা খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে, চলো। তো এখন বাজে প্রায় 10টা, আর একটু তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরমে সহ্য করতে পারছি না, ঠিক আছে।
সেখানে ভেন্ডি ভাজা আছে, ভাত আছে, এখানে সয়াবিনের তরকারি রয়েছে যেটা একটু আগেই রান্না হয়েছে। গরমের মধ্যে গরম গরম সব কিছু, ঠিক আছে। তো চলো আর সময় নষ্ট না করে খাবারটা খেয়ে শেষ করি, ঠিক আছে। তারপর দেখা করছে আবার কিছুক্ষণ পরে। এই যে তোমরা তোমাদের সকালবেলার খাবার দাবার খেয়ে নাও। গুড আফটারনুন, এখন বাজে প্রায় 5টা, মানে 4:46 মতন বাজে, ঠিক আছে। বিশ্বাস করবে না, এইমাত্র স্নান করলাম, 10-20 মিনিট মতন হয়েছে। স্নান করে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এগুলো বলার জন্যই আমি মানে ভিডিওতে আসি, আর কিছুই না। তোমাদের টাইম জানো না, সেই জন্য টাইম বলার জন্যই আসা। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দীর্ঘ কয়েকদিনের মানে পরিশ্রম, কষ্ট, অনেক কিছু বলতে পারো, তো সেটাই এখন দেখাচ্ছি তোমাদেরকে। চলো। কদিন হলো তাও? 10-15 দিন হয়েছে। এই যে আমসত্ত্ব এখন আমরা ওঠানোর চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে এখন উঠবে না। যদি না ওঠে ওঠানোর দরকার নেই, বুঝেছো? কষ্ট করে একটুখানি রেখে দাও। ওইভাবে না, বলছে না চাকু দিয়ে এরকম মাঝখান থেকে কেটে দেবো। তো গাইস আর 2-1 দিন থাকবে, তারপরে এটা ভালোভাবে উঠবে। এখন এটা উঠবে না, ঠিক আছে। ওকে একটু দাও, একটু খেয়ে দেখি কেমন হচ্ছে। দাও। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, এর আগের বছরও কিন্তু আমরা বানিয়েছিলাম, বেশ রোল করে করে রেখেছিলাম জিনিসটাকে। এই দেখো, এতটা না, অল্প একটু দাও। নাও ধরো। না না, এই দেখো এখানে একটা বস্তার মতন উঠে গেছে, এটাকে বাদ দাও, এটা খেতে হবে না। তো গাইস এটা এখন ওঠানো হচ্ছে না, ওঠানোর সময় তোমার সঙ্গে আমি শেয়ার করবো, দেখাবো। বাট এখন উঠাচ্ছি না, আরও একদিন যাবে, তারপরে 1-2 দিন। সত্য খাওয়ার বিপক্ষে আমি নই, বাট আমসত্ত্ব খেলে না দাঁতের মধ্যে আটকে যায়, মুখের মধ্যে আটকে যায়, এটা আমার বাজে লাগে। তো এটাই, যা গরম পড়ছে তার বলার মতো না। রোদ নেই কিন্তু গরম আছে। স্নান করে সেই যে চুলটা ওরকম করে রেখে দিয়েছি, সেভাবেই রয়েছে। সাহস পাচ্ছি না চুলটা ছাড়ার, বুঝছো? একটু হাওয়া আছে সাথে, বৃষ্টি না আসে আবার আজকে। লাস্ট 2 দিন আমি বাড়ির থেকে বেরোইনি, কালকে আর পরশু দিন। দম বন্ধ হয়ে আসছে আমার। অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের বাজার দোকান সব কাছাকাছি তো, আর অনেক মানে একদম শুরুর থেকেই টিউশন যাওয়া, স্কুল যাওয়া, প্রাইভেট সব কিছু ধরো কাছাকাছি ছিল। বিকাল টাইমটা একটু বেরোতে না পারলে দম আটকে আসে আমার, ঠিক আছে। লাস্ট 2 দিন আমি বাড়ির থেকে বেরোইনি, কেমন যেন লাগছে। তারপরে আবার পায়ের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে, যেটা আরও প্রবলেমজনক, সেজন্য আরও ইচ্ছা করছে না। আর ওটা লেটেস্ট মানে প্রবলেম তো কোনোদিন আমার শেষ হয় না। আমার সাইকেলের চাকা লিক হয়ে গেছে, একবার ঠিক করলাম, আবার মনে হয় সাইকেলের পেছনের চাকা লিক হয়ে গেছে। সো ওটার আবার ব্যবস্থা করতে হবে। দেখা যাক, যদি আজকে একটুখানি বেরোয় তাহলে বাড়িতে তো পাম্পার আছে, ওটা একটু হাওয়া দিয়ে নিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। এই আর কিছুই না। দুপুরে কী খেয়েছি যদি বলো তাহলে বলবো সয়াবিন, দেখতে তো পারলে সয়াবিনের তরকারি হয়েছিল। সো ওটাই খেয়েছি। সামনে আর কি ওকেশন আছে এসব ষষ্ঠী মষ্ঠী বাদ দিয়ে? ষষ্ঠী পুজো আমাদের বাড়িতেও হয়, বাট আমি একটা জিনিস বুঝতে পারি না, তোমরা আমাকে একটুখানি জানিও যে এই ষষ্ঠীর সঙ্গে জামাইয়ের কী সম্পর্ক, ঠিক আছে। একটুখানি আমাকে জানিও তো তোমরা। সত্যি জামাই ষষ্ঠী করে করে আমি তো জানি জামাই ষষ্ঠী এরকম কোনো বিষয় না, অ্যাকচুয়াল ষষ্ঠী ঠাকুরের হচ্ছে গিয়ে পুজো হয়। আমাদের বাড়িতে যেটা হয় আমি সেটা বলছি, মানে ওই দিন ষষ্ঠী ঠাকুরের পুজো মানে হয়। আই নো এর মধ্যে আবার জামাইয়ের কী সম্পর্ক, বাট যদি কেউ জেনে থাকো আমাকে একটুখানি অবশ্যই জানিও, ঠিক আছে। তোমাদের ওপিনিয়ন, তোমাদের কমেন্টগুলো পেয়ে আমি একটুখানি নিজেকে আরও অ্যাডভান্স উন্নত করতে পারি, ঠিক আছে। আর যারা আমার মানে ভিডিওর কথা বলাগুলোই বুঝতে পারো না, তোমাদের মাথার ওপর দিয়ে যায়, ঠিক আছে, তারা প্লিজ ট্রাইও করো না বোঝার। আমি তাদেরকে বোঝাতে চাই না, কারণ আমার তো সময় নেই, ঠিক আছে। দিন দিনকে আমি আরও বেশি মোটা হয়ে যাচ্ছি। জানিও ডিফারেন্সগুলো কি একটুখানি জানিও তোমরা, আমার তো মনে হচ্ছে। তবে একটা জিনিস ঠিক, যদি আমার একটা ক্যামেরা মানে ধরার একটা লোক থাকতো না, আমি সারাদিন কন্টেন্ট ক্রিয়েট করতাম। এই একা একা ক্যামেরা ধরার ভালো লাগে না। যাক আমি আর বকছি না, ঠিক আছে। একটু মোবাইলে একটুখানি ভিডিও দেখবো এখন, যদি আবার পরে কোনো আপডেট হয় তাহলে আবার আসছি পরে। চলো, কথা বলার আছে, না বললেই না। এই ছবির পোস্টারটা তো তোমরা সব জায়গায় মোটামুটি দেখে ফেলেছো, মানে যারা দেখোনি তারা আমার ভিডিওটা নিয়ে একটু দেখে নাও। বইটার নাম হচ্ছে আগলি স্টোরি, ঠিক আছে। সো কারো কাছে যদি একটু টাইম থাকে, সময় করে একটু বইটা দেখো, যেহেতু আমি বই দেখার পাগল, ঠিক আছে। বই না দেখতে পারলে আমার, যখনই কোনো মুভি রিলিজ হয় আমার না দেখতে পারলে আমার মানে একটু কেমন যেন লাগে, দেখতেই হবে, কোনো ব্যাপার হয় আর কি। সো ইয়েস, আমি বই দেখতে ভীষণই পছন্দ করি, এবং সেটা নিজের ফোনে এবং একা একা। সো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, যেটা বলছিলাম সেটাকে বলে নিই।
তো এই বইটা তোমরা অবশ্যই দেখো, বাট অনেকে অনেকভাবে বইটাকে ভেবেছে, বাট আমি প্রথমেই যে পোস্টারটা দেখে যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে হয়তো কোনো মানে এমন একজন মানে স্বামী হবে যে হচ্ছে খুব মানে অত্যাচার করবে। অ্যাকচুয়াল ব্যাপারটা ওরকমই, মোরাল অফ দ্য স্টোরি ওরকমই, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে বেশি মানে ভালোবাসা যেটাকে বলে। তো কাল রাতেই এই বইটা দেখেছি, ঠিক আছে? যারা এখনও দেখোনি গিয়ে দেখে নিতে পারো। আর মেয়েদেরকে একটা কথা বলে রাখি, এই বইটা দেখে যদি কেউ একটু ইন্সপায়ার হও তাহলে আমি বলবো যে এটাকে ভালোবাসা বলে না, ঠিক আছে? জাস্ট একটা মানে সাইকোনেস। তো ভালোবাসার মধ্যে এটাকে গুলিয়ে ফেলো না, ঠিক আছে? কারণ বইটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে ছেলেটা কিন্তু যে শুধু ওই একটা মেয়ের প্রতিই ভালোবাসে সেটা কিন্তু নয়, যে কোনো মেয়ের প্রতি ও কিন্তু অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে। সো এটাকে বেসিক্যালি ভালোবাসা বলা যায় না, ঠিক আছে? আমি তো প্রথমে বইটা দেখে একটুখানি মানে যখনই মানে শেষের দিকে যাচ্ছিলাম ভাবলাম না মেয়েটা হয়তো মারাই গেল, বাট না, বইটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাট আমি চাই না কোনো মেয়ের লাইফে এরকম কোনো ভালোবাসা আসুক, ঠিক আছে? অনেস্টলি বলছি, কারণ এটা দেখতেই, ফিল্মিতেই মানে বইয়েই মুভিতেই ভালো লাগে দেখতে। রিয়েল লাইফে যখন নিজের সঙ্গে এরকমটা হবে তখন বুঝতে পারবে যে জীবনের ঝান্ড হয়ে গেয়া, ঠিক আছে? তো যাই হোক, পারলে মেয়েরা বিশেষ করে বইটা একটুখানি দেখে নিও, আর এরকম ভালোবাসা থেকে দূরেই থেকো, ঠিক আছে? আর কিছু বলার নেই। তবে লাস্টে গিয়ে যা মানে যা একটা এন্ডিং করেছে বইটার, অমাইক, আমি ভাবতে পারিনি যে এরকম একটা এন্ডিংও হতে পারে। আমি তো ভেবেছিলাম মেয়েটা মারা যাবে, অনেক কিছু হবে, বাট না, এরকম কিছুই হয়নি। সময় পেলে বইটা তোমরা একটুখানি দেখে নিও, ঠিক আছে? চলো, এই 7টা, এখন এই দেখো আমরা বানিয়েছি পেঁয়াজি পকোড়া, ঠিক আছে? তো এখনও আসো, তো এখন এই যে ভাজা হচ্ছে কড়াইতে, দেখাচ্ছি দাঁড়া। আমি একটু আগে মার সাথে গল্প করছিলাম যে একটুখানি পকোড়া খেতে ইচ্ছা করছে, আর দেখে বানানো হয়ে গেল, কি ফাস্ট।